আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না। আল্লাহর হুকুম অমান্য করলেই, কথা বলেন, আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না। আবু বকরের যদি ধরেন, আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? তা আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা শুনলেন হাসান জামিল নামক একজন বক্তা। সে বলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সে নাকি বেশি আমল করে এবং তার মর্যাদা নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি। সুপ্রিয় বন্ধুগণ, এরকম পাগল ছাগল এমনও কেউ আছে এখনো বাংলাদেশে, যা ইসলাম সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছে যে মন্তব্য করার কারণে মুসলিম বিশ্বে সমস্ত মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে, কষ্ট লেগেছে, যা আমারও লেগেছে। প্রিয় বন্ধুগণ, হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় মাপের আলেম ছিলেন। যেহেতু তিনি নিজেকে পীর বলে দাবি করেন না, এখনকার পীরেরা তাকে মডেল হিসাবে ধরে নিয়েছে যে সে পীর ছিল এবং সে সমস্ত পীরেদের বড় পীর, এই কথা বলে তারা জাহির করে। আসলে তিনি পীর বলে নিজেকে কোনোদিন দাবি করেন নাই এবং পীর মুরিদিও করেন নাই। পরবর্তীতে পীর মুরিদি ব্যবসা চালু হয়েছিল, তিনার নাম দিয়ে চালু করেছিল এক ধরনের বেদাতি মূর্খ মুশরিক ভণ্ড পীরেরা। প্রিয় বন্ধুগণ, সেই অপেক্ষায় আসুন, তিনি যে ভালো ভালো কাজ করেছেন সারা জিন্দেগিতে, তিনি বড় মাপের আলেম ছিলেন, আওলাদি রাসূল ছিলেন। তিনি অনেক ভালো ভালো কাজ করেছিলেন জীবনে, যেগুলা কাজ করেছেন, এত বেশি বেশি কাজ করেছেন তামাম পৃথিবী জুড়ে। যেখানে অমুসলিম সেখানে মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সেই গ্রাম, যে গ্রামের দাওয়াত দিয়েছেন, যে শহরের দাওয়াত দিয়েছেন, সেখানে অনেকগুলো মুসলমানদেরকে, অমুসলিমদেরকে মুসলমান বানিয়ে সেখানে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং ইসলামের যতগুলো প্রতিষ্ঠান আছে কোরআন হাদিস রিসার্চের জন্য সেগুলো তৈরি করে দিয়েছিলেন। সওবুন নামের একটা খাদিম ছিল। এই সওবুন নামের খাদিমটা বলছিলেন, হুজুর, আমি আপনাকে একটা কথা বলতে চাই, তা হলো যে আপনি এই পৃথিবীতে এমন ভালো ভালো নেক কাজ করেছেন, অনেক ইসলামের উপকার করেছেন, যা সাহাবায়ে কেরামদের জীবনে দেখলে তা পাওয়া যায় না। তার চাইতে বেশি আপনি আমল করেছেন, ভালো ভালো নেক কাজ করেছেন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, অমুসলিমদেরকে মুসলমান বানিয়েছেন। তাহলে কি সাহাবীদের সমকক্ষ বা সেরকম মর্যাদার অধিকারী কি আপনাকে বলা যাবে? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দামকি দিলেন, তিনি ধমকের সুরে বলেন, বেদব, এই ধরনের কথা কোনো দিন আমার মুখের সামনে কোনো দিন বলবে না। কারণ সাহাবীদের মধ্যে সর্বনিম্ন দরজার একজন সাহাবী ছিল, নিম্ন দরজার, নিম্নমানের, যাকে বলা হয় যে ওহাসি নাম তার। এই ওহাসি আমির হামজা কলিজা চিবিয়েছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল 6 জনকে হত্যা করার, ডাইরেক্ট হত্যা করার আদেশ দিয়েছিলেন। তার মধ্যে সওবুন একজন। সে গোপনে সিভিল বেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, আমাকে ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ঠিক আছে, তোমাকে মাফ করে দেওয়া হলো, কিন্তু আমার চোখের সামনে আসবে না কখনো। কারণ চোখের সামনে যদি আসো, আমার চাচা আমির হামজার কলিজা চিবিয়েছো, সেই কথা মনে হয় নিজের অজান্তে হয়তো তোমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে পারি, সুতরাং আমার সামনে আসবে না। কিন্তু এই ওহাসির মনের ভিতরে একটা দুঃখ ছিল, আমি মুসলমান হবার পরেও আমি রসুলের সামনে আসতে পারবো না, আমার মনের মধ্যে বড়ই কষ্ট, এরকম চিন্তা ভাবনা ছিল তার মনের ভিতর। পরিকল্পনাটা এরকম চিন্তা ভাবনা ছিল, দুঃখ ছিল মনের ভিতর, এক কথায়। প্রিয় বন্ধুগণ, এই দুঃখটা নিয়ে তিনি জিহাদের ময়দানে ছুটতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে সওবুন, ওই ওহাসি যখন জিহাদের ময়দানে ঘোড়া ছুটাতেন, ঘোড়ার লাকের ভিতর যে ধুলাবালি ঢুকতো, সেই ধুলাবালির শ্বাস প্রশ্বাসের সাথে যে ধুলাবালি ঢুকতো, সেই ধুলাবালির যোগ্যতা আমি আব্দুল কাদের জিলানী আমার নাই। প্রিয় বন্ধুগণ, এমন কথাটা যদি হযরত আব্দুল কাদের জিলানী, তারা যেগুলা পীর মানে, বিশেষ করে চরমনায় পীর, নিজেকে আল্লাহ বলে দাবি করে, আল্লাহর কাছ থেকে রুহ ছিনে আনে, এরকম কথা বলে থাকে এরা।
বিশেষ করে মুশরিক বা শিরকপূর্ণ কথাবার্তা তারা বলে থাকে সেটা আমরা জানি, কিন্তু এত বড় শিরকপূর্ণ কথাবার্তা মুসলমানরা সহ্য করতে পারে না, যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলের কারণে আল্লাহ আমাদের সওয়াব বেশি দিবেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আমল বেশি করার কারণে না। সাহাবায়ে কেরাম অনেক আছেন যারা আবু বকরই যদি ধরেন, তা আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। শুই না হঠাৎ করে ঘাবড়াইয়া গেছেন যে বেটার ইমানটা যাওয়ার বুদ্ধি করছে, তাই না? আমি আপনাদের শোনাই, আপনারা নিজেরাই ফতুয়া দিয়েন। তখন আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। কেন বলতেছি? সাইয়্যিদনা আবু বকর রোজা রাখছেন, ফরজ রোজা জীবনে কয়টা? উনি পাইছেন কয় বছর রোজা ফরজ? কয় বছর পাইছেন রোজা ফরজ? 10 বছরের মতো। তো 10 বছরে 30টা করে প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে 10 বছরে 30টা করে কত হয়েছে? আমার উপর তো রোজা ফরজ হয়েছে 30 বছর রূপরে। কয় বছর রূপরে? তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি? 900, আরো বেশি, যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় 35 বছর। প্রায় 35 বছরে রোজা রাখছি কয়টা? 1050টা। কত কত বলেন না আপনারা? 1050টা ফরজ রোজা রাখছি। আবু বকর রাখছিলেন কয়টা? তাহলে রোজা বেশি কার? এখন কথা কয়, আরে কথা কন, আরে সাহস করে বলেন না, ভয় পান কেন আপনারা? গেলে আমি না যাবো, আপনারা ডরান কেন? রোজা বেশি কার? আবু বকরের না হাসান জামিলের? হাসান জামিলের। কাছে রোজা বাদ দিলাম, নামাজ লো। আবু বকরের ফরজ নামাজ আমার চেয়ে বেশি না। কেন? আরে আবু বকর নামাজ রে ফরজ পাইছে কয় বছর? 5 ওয়াক্তের বেশি তো পড়তে পারে নাই নাকি? না 5 ওয়াক্তের বেশি পড়ছে? না না, প্রতিদিন 5 ওয়াক্তের বেশি তো পড়তে পারেন নাই। তো 5 ওয়াক্ত করে নামাজ পড়লে আবু বকর যদি রোজারে ফরজ পায়া থাকেন, কথার কথা 10 বছর, তো 10 বছর ফরজ, 10 বছর তো না একটু বেশি, 15 বছর 16 বছরের মতো। 15-16 বছরে 5 ওয়াক্ত করে নামাজ পড়লে আবু বছর যেই কয় ওয়াক্ত পড়ছেন, ঠিক তার চেয়ে কমপক্ষে ডবল ফরজ নামাজ আমি হাসান জামিল পড়ছি। মানে আমার তো 35 বছর ফরজ। কথা বুঝতেছেন? আবু বকর তার নামাজ রে 35 বছর ফরজ পান নাই, পর্ব করতে কেন? তাহলে এইবার কন্ত এই ফতুয়া দেন, আমল এই নামাজ কার বেশি? আরে বলেন না, কার বেশি? ফরজ হজের কথা যদি বলেন, আবু বকর করছেন 2 বার, হাসান জামিল কতবার করছে এক সময় গনতাম, এখন আর গনার সুযোগ পাই না, মানে বাদ দিয়া দিছি। গইনা কি করো? কতবার হজ করছি আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ওমরা করছি কতবার আল্লাহ জানে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। তাইলে আবু বকরের হজ বেশি না আমার হজ বেশি? আহা, ডরান কেন আপনারা? কার বেশি? হাসান জামিলের বেশি। সাহাব লাগায়েন না, এনে হাসান জামিলই কোন, কারণ মোকাবেলায় হলো আবু বকর। মোকাবেলায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক রাতের আমল যা অমরের সারা জীবনের আমলের সমান হবে না। প্রিয় বন্ধুগণ, এক রাতের আমল এত বেশি যা সাহাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সমান হবে না। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম তারা যেভাবে নামাজ পড়তেন, যেভাবে ইসলামের আনুগত্য করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেন, এরকম আনুগত্য তো এখনকার মানুষ করতে পারবে না। তারা ইসলামের জন্য যতটা স্যাক্রিফাইস করেছে, ইসলামের জন্য এই নামধারী বক্তারা এরা তো এরকম স্যাক্রিফাইস করতে পারে না। সুতরাং এরা যেগুলা কথাবার্তা বলেছে, নিশ্চয় এগুলা কুফরি এবং অহংকারপূর্ণ কথাবার্তা বলেছে, যা ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক হয়েছে, রসুলের সাথে শিরক হয়েছে। সূরা তওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে যারা আনুগত্য করবে সিনিয়র সাহাবীদেরকে, যদি তারা সাহাবীও হয়, তবে তাদের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা থাকবে। তাদের নাম বলার পর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবে, আল্লাহ তার উপর রাজি খুশি থাকবেন। আর যারা আনুগত্য করবে না সিনিয়র সাহাবীদের, তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। আর এই মূর্খ বক্তা, মুশরিক, পীরের মুরিদ, চরমনায়ের নামধারী, এরা নিজেদেরকে জাহির করতে করতে আল্লাহর সমকক্ষ, সাহাবাদের সমকক্ষ বানিয়ে নিয়েছে, যা ইসলামের দুশমনদের কাজ,
এরকম করে করে তারা ভাইরাল হতে চায়, বড় হতে চায়, টাকা কামাতে চায়, ধর্ম ব্যবসা করতে চায়। তাই আসুন এই ধরনের ধর্ম ব্যবসায়িকদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক, জাতিকে রক্ষা করুক। আর এই বক্তাটাকে অবিলম্বে হাসি দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া, সকলের চাওয়া এটাই। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।